সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী এই মুহূর্তে কিন্তু সিলেট এয়ারপোর্ট আছেন। পাশাপাশি সরাসরি লাইভের মাধ্যমে দেখাইবার চেষ্টা করাম দেশের এই ক্লান্তি লগ্নে বিএনপির নেতা, যিনি ত্যাগী নেতা, সেই বিএনপি নেতা এমদাদ চৌধুরী ইতিমধ্যে আইসেন। আমরা মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আমার মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন তথা নগরবাসী এবং বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছাত্র জনতার বুকে যখন এই ফ্যাসিবাদী সরকার কুলাঙ্গার হাসিনা তার ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য আমার ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে প্রায় 5 শতাধিক উপরে মানুষকে লাশ বানিয়েছে, 5,000-এর উপরে আহত করেছে, প্রায় 5 শতাধিকের উপরে পঙ্গুত্ব বরণ করছে। সেই মুহূর্তে আমি বাংলাদেশের জনগণের পাশে বিএনপির মহানগর বিএনপির সেক্রেটারি হিসাবে পাশে থাকতে পারিনি বলে প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি। আমি বিদেশে গিয়েছিলাম তখন দেশের এই পরিস্থিতি ছিল না। আমি আমার সহধর্মিনী অত্যন্ত জটিল রোগে আক্রান্ত, সেই জন্য আমি বিদেশে গিয়েছিলাম। আমি বিদেশ থেকে যখন দেখেছি 11 তারিখের পর থেকে দেশে এই ধরনের আন্দোলন শুরু হয়েছে, কোটা সংস্কার তারা কি দাবি করেছিল? তারা দাবি করেছিল যারা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি দিয়ে আমার দেশের শত শত শিক্ষিত বেকার হয়ে বসে, এবং সেই শিক্ষিত বেকাররাই চেয়েছিল মেধা ভিত্তিতে এই দেশে যেন চাকরির সুযোগ পায়। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপি সবসময় বলে এসেছিল পার্শ্ববর্তী দেশ থেকে এদেশে নাম ঠিকানাবিহীন লোকদেরকে নিয়ে চাকরি দেওয়া হচ্ছে। আজকে তার প্রমাণ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন না, এই সরকারের পতনের সাথে সাথে দেখা যাচ্ছে আর্মি সহ বিভিন্ন জায়গায় কিন্তু পার্শ্ববর্তী দেশের লোক চাকরি করেছে। আমার ছাত্র ভাইয়েরা, বাংলাদেশের সেই ছাত্র সমাজের আগামী দিনের একটি সুন্দর ভবিষ্যৎ, আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য তারা কোটা সংস্কারের দাবি করেছিল। আপনারা দেখেছেন এই ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনা কিভাবে তুচ্ছ তাচ্ছিল্যভাবে প্রথমে বক্তব্য দিয়েছিল, পরবর্তী পর্যায়ে কি বলেছিল মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না ওই রাজাকারের সন্তানরা পাবে। তখনই ফেসে উঠেছিল ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং ফেসে ওঠার পর থেকেই তার যখনই ওনার মুখ দিয়ে বলেছেন রাজাকার, তখন বাংলাদেশের আমরা আপামর জনগণকে রাজাকার বানিয়েছিল। কিন্তু ওই ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার ডানে বামে রাজাকার ছিল। প্রিয় বন্ধুরা, এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, একটাই সুস্পষ্ট বক্তব্য, যে সমস্ত দুষ্কৃতিকারীরা, যে সমস্ত পুলিশরা যার অর্ডারে গুলি করে আমার নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে। শেখ হাসিনা যেখানেই পালিয়ে যাও না কেন, তোমাকে বাংলাদেশে আসতে হবে, তোমার বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ।
প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আমাদের গর্বিত সন্তান সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিয়েছে। সেনাবাহিনী ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে এবং আপনারা জানেন কি, এই ফ্যাসিবাদী সরকারের প্রধানকে আমাদের গর্বিত সেনাবাহিনী ৪৫ মিনিটের সময় দিয়েছিল, গড়িমসি করেছে, তারপরে যা হবার তাই কিছুটা হয়েছে এবং তাকে বাধ্য হয়ে এই দেশ থেকে পালিয়ে সেনাবাহিনী তাকে রক্ষা করে দিয়েছে। যেভাবে শ্রীলঙ্কাতে হয়েছে ঠিক তেমনি ভাবে বাংলাদেশেও কিন্তু হতো, কিন্তু সেনাবাহিনী চাচ্ছিল না যে এই ধরনের একটা ঘটনা বাংলাদেশে ঘটুক। কিন্তু আমরা অত্যন্ত খুশি হয়েছি, হাসান মাহমুদ আটক হয়েছে। ওই বাতের হোটেলের মালিক, আমি যাকে আজ থেকে 1 বছর আগে বলেছিলাম হিজ কানিংডন ফক্স, শিয়ালের চতুর, এই ডিবি হারুন আটক হয়েছে শুনেছি। পর্যায়ক্রমে ইনশাল্লাহ একে একে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত যেই থাকুক না কেন, বাংলাদেশের ছাত্র জনতার উপরে যারা গুলি চালিয়েছে তারা কেউই রক্ষা পাবে না। আমি আমার বিএনপি নেতৃবৃন্দ এবং মহানগরীর সর্বস্তরের জনগণকে উদারত আহ্বান জানাবো, সিলেটের মাটি হযরত শাহজালাল রহমতুল্লাহ এবং হযরত শাহপরানের স্মৃতি পূর্ণ বিজড়িত মাটি এবং সিলেটের রাজধানী হচ্ছে, সিলেট হচ্ছে সম্প্রীতির রাজনৈতিক বিভাগীয় শহর। সেই হেতু দয়া করে যা হবার হয়ে গেছে, আজকের পর থেকে কোন নেতাদের বাড়িতে এবং আমাদের সংখ্যালঘুদের কোন স্থানে যদি কোনো দুর্বৃত্তরা কোনো কিছু করে, আপনারা প্রতিহত করবেন, হাত ভাঙে দিবেন, পা ভাঙে দিবেন। কোন অবস্থাতেই কোন সংখ্যালঘুদের বাড়িতে, মন্দিরে হামলা হতে পারে না। এবং আমাদের সিলেটের যে নেতৃবৃন্দ আছেন, ইতিমধ্যে যে সরকার প্রধান পালিয়ে গিয়ে এই বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল আওয়ামী লীগের নেতা কর্মীকে পালিয়ে গিয়েছে, আমরা আওয়ামী লীগের নেতা কর্মীর উপরে কোনো অবস্থায় কোনো আঘাত করব না। কারণ আমরা চাই দেশ শান্তিতে হোক, সবাই রাজনীতি করুক, রাজনীতি করার সুযোগ আছে, রাজনীতি করতে হবে মেধা এবং দক্ষতা দিয়ে। পুলিশের মতো আর্মস হাতে নিয়ে আমি দেখেছি এই সিলেট শহরে শাহজালাল ইউনিভার্সিটিতে যার হাতে বন্দুক ছিল সঠিক কাজ করেনি। আমি আশা রাখবো এই ধরনের কাজ থেকে বাংলাদেশ ছাত্রলীগ যে কাজটা করেছে তার নেতৃবৃন্দ সিলেট শহরে এটা সঠিক করেনি। এবং আমি বিশেষ করে সিলেটের প্রশাসনের দুজনের নাম উল্লেখ করে বলছি, এই এডিসি আজবাহার এবং দস্তগীর, তাদের নির্দেশে সিলেটে শেষ 2 দিন গুলিবর্ষণ করা হয়েছে, ইউনিভার্সিটিতে গুলিবর্ষণ করা হয়েছে, তাদের নির্দেশে এই আজবাহার এবং দস্তগীর সিলেটের মাটিতে থাকতে পারবে না এবং বাংলাদেশ পুলিশে তাদের চাকরি থাকবে না ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশ একটি পুলিশ বিশ্বের মতো ভালো একটি পুলিশ হোক, যে পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী হবে, কোন দলীয় বাহিনীতে পরিণত হবে না। আমরা আশা রাখি আগামী দিনের একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন যে সরকার হবে সময় মতো বাংলাদেশের জনগণ যা চাচ্ছে এবং বিশেষ করে আমাদের ছাত্র সমাজ যাদের আন্দোলনের ভিত্তিতে, যাদের ডাকে বাংলাদেশের 18 কোটি মানুষ সাড়া দিয়েছিল, সেই সকল মানুষের আশা আকাঙ্ক্ষা এবং কি চাচ্ছে মনের ভাব অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পারবে। এবং আমাদের এই যে 6 সমন্বয়কারী যাদেরকে ডিবি হেফাজতে নিয়ে তাদেরকে টর্চার করা হয়েছিল আমরা দেখেছি এবং আমরা বুঝেছি। আমরা দোয়া করি তাদের মতো
যেন ছাত্র আগামীতেও সৃষ্টি হয় এবং একের পর এক যেন এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আশা রাখেন এবং আমাদের মহামাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে মুক্ত হয়েছেন। আমরা আশা রাখি বেগম খালেদা জিয়া সুস্থ হবেন, এই দেশে আবারও প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে পাবো, এদেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। সকলকে ধন্যবাদ। আজকে বিশেষ করে আমাদের মহানগরীর নেতৃবৃন্দরা বিগত 4-5 দিন যে কষ্ট করেছেন, পুলিশের সাথে অস্ত্রের সাথে নিরস্ত্র অবস্থায় যুদ্ধ করেছেন, আমাদের সিলেট জেলা এবং মহানগরের বিএনপি অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল যেভাবে কষ্ট করেছে, আমি সেই কষ্টের সাথে থাকতে পারিনি বলে আবারও আমি দুঃখ প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ যে অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। গতকালকে আমরা দেখেছি যে ছাত্র জনতার যে বিজয় হয়েছে সেই বিজয় পালন করেছে অনেকেই। এই মুহূর্তে দেশ গড়ার জন্য এবং আপনার দলের দায়িত্ব কি হবে? এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, আপনার দলের নির্দেশ কি থাকবে বা আপনারা কি করতে চান? ভাঙচুর যখন বাংলাদেশ যে কোনো দেশে এই ধরনের অভ্যুত্থান যখন ঘটে তখন এক শ্রেণীর সুযোগ সন্ধানীরা থাকে, তারা এই সমস্ত কাজ করে। এখানে ছাত্র জনতা বা আমাদের বিএনপির অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী এই ধরনের ভাঙচুরে সম্পৃক্ত ছিল না, ভবিষ্যতেও থাকবে না। এবং সব আপনারা জানেন আজ থেকে প্রায় বৎসরের উপরে রাষ্ট্র মেরামত করার জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে রাষ্ট্র মেরামতের বেশ কয়েকটি দফা দেওয়া হয়েছে। সেই দফাগুলোর কথাই আজকে আমাদের যে কোটা সংস্কার আন্দোলনের যে ছাত্ররা তারা কিন্তু ওই রাষ্ট্রের সংস্কারের কথাই বলছে এবং আমরা আশা রাখি এই যদি এই রাষ্ট্র সংস্কারের প্রতিটি ধাপ ক্রমে ক্রমে পূরণ করা হয় তাহলে অবশ্যই আমরা 1971 সালে যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু তখন মুক্তিযুদ্ধ হয়ে বাংলাদেশের মানচিত্র স্বাধীন হয়েছিল, বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীন হয় নাই। আজকে আমাদের এই তরুণ প্রজন্ম আমাদের এই কোটা সংস্কারের আন্দোলনের মাধ্যমে আমাদের এখন কথা বলার অধিকার এবং মানুষের যে মৌলিক অধিকার যা আছে সবগুলোই ইনশাল্লাহ পর্যায়ক্রমে পূরণ হবে। প্রথমে একটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে, যেটা আমরা আন্দোলন 2013 সাল থেকে করে আসছিলাম, যে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন আল্লাহ পাক দীর্ঘদিন পরেও হলে হয়তো আমাদের একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, আমাদের 500 থেকে 700 ছাত্র জনতা নিহত হয়েছে, আহত হয়েছে হাজার হাজার, তারপরে আমাদের এইটা অর্জন হয়েছে। আমি এই সমস্ত যারা ছাত্র জনতা নিহত হয়েছে তাদের বিদেয়ী রুহ আত্মার মাগফিরাত কামনা করছে, আর যারা আহত তাদের দ্রুততমের মধ্যে সুস্থতা কামনা করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীকে তার সমর্থক এবং নেতাকর্মীরা সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করে নিচ্ছেন এবং এখানে এমদাদ হোসেন চৌধুরী যখন এখানে এসে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালেন তখন তার সমর্থকরা এবং নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এবং এমদাদ হোসেন চৌধুরী প্রথমেই সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই কিন্তু তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন যে তিনি পারিবারিক সফরে ছিলেন দেশের বাইরে এবং দেশের বাইরে থাকার কারণেই কিন্তু তিনি এই বাংলাদেশের ক্রান্তি লগ্নে তিনি উপস্থিত না থাকার জন্য দেশবাসীর প্রতি তিনি ক্ষমা চেয়েছেন। এটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি। এই মুহূর্তে তার সমর্থক এবং নেতাকর্মীরা তাকে নিয়ে
সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফুলেল সম্বর্ধনা দিয়ে এবং মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে নিয়ে সিলেট শহরে তার বাসভবনে নিয়ে পৌঁছে দেবেন। এই ছিল আমার কাছে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে আছি সর্বক্ষণ। ধন্যবাদ সবাইকে।